وأوليائه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس ويتبنة من الهدى والفرقان، فمن شهد منكم شهر فليصومه. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان أياما ويلتمسوا على الغرف له ما تبقى على من جنبه. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে আজকের এই রমজানের তৃতীয় জুমায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই প্রিয় নবীজির প্রতি দরুদ সালাম পেশ করি, যিনি সৃষ্টি না হলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। সেই মহান নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রমজানের তৃতীয় জুমায় এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করে দিন। আমিন। আমরা যে রমজান মাসের তৃতীয় জুমায় উপস্থিত হতে পেরেছি, রমজানের 20 রোজার পর থেকে যে বেজর রাত্রিগুলো আসে, যেমন 21 রাত্রি, রমজানের 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি এবং 27 রাত্রি, এই রমজানের 20 রোজার পর থেকে যে বেজর রাত্রিগুলো আসে, এই রাত্রিগুলাকে এই রাত্রিগুলোর যে কোনো একটি রাত হবে লাইলাতুল কদর। নির্দিষ্ট কোনো দিন নাই যে আমরা যেমন 27-এ পালন করি, নির্দিষ্ট নাই। কিন্তু উলামায়ে কেরামগণ এটা চিন্তা ভাবনা করে দেখছেন, যে বিষয়টা গবেষণা করে দেখছেন যে প্রতি বছর প্রায় সময় 27-এ রাত্রি লাইলাতুল কদর আসে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন। সেই জন্য পবিত্র করে এই রমজান মাসের একটা সূরাই আছে, লাইলাতুল কদরের একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যেটা আমরা সূরা কদর নামে চিনি। একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, ইন্না, নিশ্চয় আমি, আনজালনা, অবতীর্ণ করেছি, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রাত্রিকে হাজার মাসের থেকে উত্তম হিসেবে বর্ণনা করেছেন। এই রাত্রি যে ব্যক্তি একবার জাগরণ করবে, এই রাত্রিতে যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি জাগরণ করে, সে হাজার বছরের চেয়ে অধিক সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এই রাত্রি সেজন্য আমাদেরকে জাগরণ করতে হবে, এই রাত্রি আমাদের মিস করা যাবে না। সেই জন্য আমরা প্রতি রাত্রি চেষ্টা করব যাতে 4 রাকাত হোক, 8 রাকাত হোক, চেষ্টা করবো যে প্রতি রাত্রিতে 21 রাত্রি কিংবা 23 রাত্রি, 25 রাত্রি চেষ্টা করবো যে এই রাত্রি আমরা জাগরণ করতে। কিন্তু উলামায়ে কেরামগণের বিবেচনায় আসছে 27 রাত্রিতে এটা বেশি পালন হয়, সেজন্য আমরা ওই দিন চেষ্টা করব। আর যে ব্যক্তি ওই দিন শুয়ে রাত্রি কাটাবে, সে একটা মহামূল্যবান জিনিসকে হারিয়ে ফেলবে। এই রাত্রি হাজার বছরের থেকে উত্তম। আমরা যেন এই রাত্রিকে মিস না করি। এই রাত্রি আমরা যেন সকলে অনেক আমলের মাঝে, নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আমাদের এই রাত্রে আমল করতে পারি। সালাতুত তাসবিহ নিয়ম হচ্ছে
জীবনে একবার হলেও যেন আমরা পড়ি। তাও যদি সুযোগ না হয় বছরে একবার কিংবা মাসে একবার, সপ্তাহে একবার, জীবনে একবার হলেও যেন আমরা সলাতুত তাসবিহটা আদায় করি। আমরা ওই রাত্রিতে আদায় করতে পারবো, ইমাম সাহেব হুজুর আছে ওনার সঙ্গে জামাতে আদায় করতেও পারবো, বা একাকী যদি কেউ আদায় করতে চায় একাকী আদায় করতে পারবে। এই রমজান মাসের মধ্যে আমাদের যে ইসলামটা যে আসছে, ইসলাম তো আসছে প্রথমে একটা যুদ্ধ হয়েছিল। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ক্রমে 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে আগাইছিলেন। আল্লাহ তাআলার নির্দেশ আসছিল যে তোমরা যাও, যেহেতু ইহুদিরা তোমাদের সঙ্গে তোমাদের উপেক্ষিত হতে চাচ্ছে, তোমাদের বিরুদ্ধে যাইতে যাচ্ছে, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, তোমরা অগ্রসর হও, আমি তোমাদের সঙ্গে আছি। তখন এই বদরের যুদ্ধে হচ্ছে মদিনা থেকে 80 মাইল দূরে, 80 মাইল দূরে। তো এই মদিনা থেকে 80 মাইল দূরে বদরের যুদ্ধে ইয়ারা সাহাবারা গেছেন যুদ্ধের জন্য। ইহুদিরা হাজার হাজার, ইহুদিদের সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। ইহুদিরা তো বলতেছে আবু জাহেল আমাদেরকে এর আগের দিন, যুদ্ধের আগের দিন আমাদেরকে উট জবাই করে খাওয়াইলো, দুম্বা জবাই করে আমাদের শক্তিশালী করে খাওয়াইলো, কিন্তু দেখো মুসলমানরা রোজা আছে। এই কালকে 17 রমজান, কালকে না 17 রমজানে এই বদর দিবস ইয়া হয়েছিল, এই যুদ্ধ হয়েছিল। তো রোজা ছিল, সাহাবারা রোজা ছিল। ওই সময় ইহুদিরা বলতেছে আবু জাহেল আমাদেরকে কালকে উট জবাই করে খাওয়াইলো, দুম্বা জবাই করে খাওয়াইলো, আর মুসলমানরা না খেয়ে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতে, এরা কিভাবে পাবে? যখন যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ যখন চলতেছে, চলার মাঝখানে দেখতেছে যে ইহুদিরা পালাইতেছে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করতেছে, শত্রুদের জিজ্ঞাসা করতেছে, এই তোমরা পালাইতেছো কেন, কি হয়েছে? বলছে মুসলমানদের সঙ্গে আমরা পাচ্ছি না, ওরা যদিও 313 জন, আল্লাহর সঙ্গে ওদের সঙ্গে সাহায্য আছে, আল্লাহ ওদের কাছে ফেরেশতা পাঠাইছে, সেজন্য আমরা পাচ্ছি না, ওদের সঙ্গে আমরা পালাইতেছি। যখন তারা যুদ্ধ করতেছিল তখন সাহাবারা বলতেছে আমরা শত্রুদের ঘাড়ে কোপ দিতে না দিতেই, কোপ দেওয়ার আগেই কল্লা পড়ে যেতেছে। আল্লাহর সাহায্য আছে, আল্লাহর সাহায্য ছিল। আল্লাহর কাছে হাত তুলে যখন দেখতেছে যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সাহাবারা পাইতেছে না, প্রথমে একজন সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সূর্যের কারণে মুসলমানরা ছিল নিচে আর ইহুদিরা ছিল উপরে, ওরা একটু চালাক বেশি, শয়তানি করিয়া ওরা উপরে নিচে জায়গা আর মুসলমানদের নিচে দিছে, আর সূর্যের তাপ সরাসরি সাহাবীদের চোখে পড়তেছে। এই কারণে সাহাবারা দেখতে পাচ্ছিল না যে কিভাবে তারা আক্রমণ করতেছে, ইহুদিরা কিভাবে আক্রমণ করতেছে, কোথায় আক্রমণ করতেছে। সেই কারণে তাদের চোখে এসে যখন সূর্যের রশ্মিটা পড়তেছিল, তখন এক সাহাবার চোখে এসে একটা তীর লাগছিল। তীর লাগার কারণে তার চোখটা খুলে এই জায়গায় পড়ে গেছে। চোখটা যখন এই জায়গায় পড়ে গেছে, তখন ওই সাহাবা চলে গেল আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো চোখ পড়ে গেছে, আমার কি হবে? আমরা ওই সূর্যের কারণে কিছুই দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, 2 হাত তুলে জানালেন, আল্লাহ, তোমার এই সূর্যের কারণে আমার সাহাবারা দেখতে পাচ্ছে না, তুমি সূর্যটা একটু ব্যবস্থা করো। তখন আল্লাহ মেঘমালা দ্বারা সূর্যকে ঢাকাই দিল, যা এখনো হয় আমাদের মধ্যে। সূর্য যখন মেঘ দিয়ে ঢাকা দেয় না, সূর্য মেঘ দিয়ে ঢাকা দেয়, তো ওই তখন শুরু হয়েছিল সূর্য মেঘ দিয়ে ঢাকা দেওয়া। তখন ওই সাহাবার তো চোখ খুলে গেছে। আল্লাহ রসুল বললো যে তুমি কি জান্নাত নিবা না তোমার চোখ ফিরিয়ে নিবা? ওই সাহাবাকে বললো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো, তুমি কি জান্নাত নিবা না তোমার চোখ ফিরিয়ে নিবা? আর চোখ ফিরিয়ে পেলে সে যুদ্ধ করতে পারবে, আর যদি সে চোখ ফিরিয়ে না পায় সে শহীদ হয়ে যাবে, সে তো জান্নাত পেয়ে গেল। তখন ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হলে তো বললাম আমরা জান্নাত নেব, আমরা জান্নাত চাই, কিন্তু ওই সাহাবা জান্নাত চান নাই। উনি বলতেছে, আল্লাহ রসুল, আপনি আমাকে চোখটা ফিরিয়ে দেন, আমি আবার যুদ্ধ করবো আপনার জন্য। তখন আল্লাহ রসুল তার আঙ্গুল মোবারকের থুতু নিলেন, থুতু নিয়ে তার চোখে লাগাই দিলেন, দিয়ে তার চোখে বসাই দিলেন, দিয়ে বললেন, হে কাতাদা, দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ নাকি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ রসুল, আমি সব কিছু দেখতে পাচ্ছি, আমি আপনার জন্য আবার যুদ্ধ করব, আবার পারলে আমি আবার শহীদ হব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে কবুল করে নেন, আমরাও যেন এই সাহাবার মতো রাসূলুল্লাহর জন্য সকল কিছু উৎসর্গ করে দিতে পারি। কিন্তু বর্তমানে আমাদের রাসূলের মহব্বত, ভালোবাসা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? দরুদ কম পড়ার কারণে। বর্তমান কিছু ডিজিটাল মুভি আছে যে দরুদ পড়া যাবে না, দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না।
মিলাদে দিয়ে আমরা যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এটা কি দরুদ না? এটাও তো দরুদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু তোমরা পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো, আলাইহি তার উপর, আমার রাসূলের উপর, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা। এখানে একটি আমাদের কাওয়াইদ মানে আরবি ব্যাকরণে একটা সূত্র ব্যবহার হয়েছে। তাসলিমা বলতে দেওয়ার মতো দাও, দেওয়ার মতো দাও, তাজিম ও মহব্বতের সাথে দাও। তাজিম সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সালাম দিতে বলছি, যদি আমরা বসি সালাম দিই, এটা কি মহব্বত হবে? না। এটা কি সম্মান হবে? কোনো কোনো মনে করেন আমাদের এই যুগে, তো উদাহরণস্বরূপ আমি বলতেছি, এই সময় যদি তারেক রহমান এখানে আসে, এই মসজিদে যদি ঢুকে, আমরা কি বসে তাকে সালাম দেবো? নিশ্চয়ই দাঁড়িয়ে সালাম দেবো। একজন মানুষই ঢুকতেছে, জিন্দা মানুষ ঢুকতেছে, তাকে আমরা যদি দাঁড়িয়ে সালাম দিতে পারি, তা রাসূলুল্লাহর শানে আমরা দাঁড়িয়ে সালাম দিব না? একটা প্রশ্ন আসে না? যারা বলে জায়েজ নেই, তাদেরকে এই প্রশ্নটা করবে। আর যদি বসতে চায় তারা বসাবে, আমরা ভাঁজে আছি, ভাঁজ করবো, সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রতি সবসময় নবীর দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। রমজান মাস সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। এই বদরের প্রান্তরে দুইজন বাচ্চা ছিল, দুইজন বাচ্চা রাসূলুল্লাহর প্রতি এত টান, মহব্বত, ভালোবাসা। দুইজন বাচ্চা, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তারা গেছে রসুল্লাহর ওই বদর যুদ্ধে গেছে, মানে 17ই রমজান, কালকে দিন। এই দিনটা কিন্তু বদরের দিবস, বদর দিবস উপলক্ষে ইসলামের একটি মহৎ দিবস, কারণ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছে এই বদর দিন, বদরের দিবস। তো মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট দুইটা বাচ্চা, তারা আবু জেহেলকে মারতে চায়। আবু জেহেল যে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলুল্লাহর সাথে কটূক্তি করে, খারাপ আচরণ করে, সেজন্য তারা আবু জেহেলকে মারতে চায়। ছোট মানুষ কিভাবে আগাবে? তলোয়ার নিছে, তবুও মনে ইমানের শক্তি কেমন, তলোয়ার নিছে, আবু জেহেলকে মারবে। আবু জেহেলকে মারার জন্য তলোয়ার নিয়ে আগাইছে, তলোয়ার উঠাইতে পারে না, তবু ইমানের জোর আছে, তো আগাইছে। আগার কারণে আগাইতে আগাইতে হঠাৎ এক ইহুদি এক ছোট ভাইয়ের হাতে এক কব্বর দিয়েছে, হাত সরে গেছে, রকের মাধ্যমে আটকে আছে। তখন বড় ভাই বলতেছে, ছোট ভাই তুমি সরো, আমাকে আগাইতে দাও, আমি আগাবো, তুমি সরো, তুমি আমার পিছনে থাকো, আমি আগে আগে আমি ওই যুদ্ধ করবো, আমি আবু জাহেলকে মারবো, আমার শক্তি আছে, আমি আবু জাহেলকে মারবো। এভাবে যখন আগাইতে থাকলো, ছোট ভাইয়ের আবার আরেকজন ইহুদি তার আরেকটি হাত ফেলে দিল, দুই হাত ছুটে গেল। আবার আগাইতে থাকতে ইমানই প্রেরণা আছে, ইমানই দৃঢ় মনোবল আছে, ইমানের ইয়া আছে, সেজন্য সে আগাইতে আসে। এক সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, হে সাহাবী, বলো তো আবু জেহেল কোনটা? আমরা তো আবু জেহেলকে চিনি না। তারা ছোট মানুষ, কিভাবে চিনবে আবু জেহেলকে? আবু জেহেলকে চিনে না। সে বলছে, সাহাবী, আবু জেহেল কোনটা? আমাকে একটু দেখাই দেন, আমি তাকে মারবো, আমি তাকে শহীদ করবো। 313 জন যে ছিল, তার মধ্যে তারাও দুইজন অন্তর্ভুক্ত ছিল, 311 জন এবং তারা দুইজন, 313 জন ছিল। তো এক সাহাবী দেখে দিল যে ওইটা আবু জেহেল। তখন তারা গেল। আবু জেহেল বড় মানুষ, ছোট মানুষ তাদেরকে তো আর দেখতেছে না। আবু জেহেল নেতৃত্ব দিতেছে, এইটাকে মারো, ওইটাকে মারো, ওইটাকে ফেলো। তো এখন এরা দুইজন ছোট মানুষ, আবু জেহেল তো বড়, ছোট মানুষ কিভাবে, তারা তো নাগাল পাইতেছে না, তারা তো তাল পাইতেছে না। তখন ছোট ভাই বলতেছে, তুমি নিচে থাকো। বড় ভাই বলতেছে, তুমি নিচে থাকো, আমাকে উপরে দাও, আমি আবু জেহেলের কল্লা ফেলাবো। তো বড় ভাইকে বলছে, তুমি তার পায়ে চোট দিবা, আমি তার কল্লায় ফের চোট দিব। তখন ছোট ভাইকে নিচে বসাই দিল এবং বড় ভাই তার ঘাড়ে উঠলো। বড় ভাই উঠে তার কল্লায় একটা চোট দিল, আর ছোট ভাই তার পায়ে চোট দিল। আবু জেহেল এত বড় জাহেল, সে এত বড় একটা জাহেল মানুষ, সে দুইজন ছোট বাচ্চার কাছে হয়ে গেল, দুইজন ছোট বাচ্চার কাছে তার মৃত্যু হলো, সে ইন্তেকাল করলো সেখানে। দুইজন চোট দিয়েছে, তবুও তার আবু জেহেলের ইয়ে হয়নি। তখন একজন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আসার পর দেখতেছে যে সে মারা গেছে, কিন্তু তাও অর্ধেক জীবিত আছে। তখনও সে বলতেছে, আমি মুহাম্মদকে ঘৃণা করি, আমি মুহাম্মদকে কখনো আমার ভালো চোখ দিয়ে দেখবো না, সে আমার কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবে। তো হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে সে যেহেতু নেতা, তাহলে তার কল্লাটা একটু আলাদাভাবে কাটা হবে। তখন তার কল্লাটা এইভাবে গড়া থেকে কাটা হয়েছে, তার কল্লা গড়া থেকে কাটা দেওয়া হয়েছে। আর যুদ্ধ শেষে মুসলমানগণ জয় লাভ করলেন। মুসলমান যখন জয় লাভ করলো, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে দুইজন বাচ্চা তার সঙ্গে যুদ্ধ করছে, তাদের মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন বাচ্চা দুইটাকে ডাকলো, হ্যাঁ মাছ এবং মাছ তোমরা আমার কাছে আসো। তার কাছে কপালে চুমা খেলো, তার কাছে বললো যে তোমরা তো আমার প্রেমে মহব্বতে তোমরা যুদ্ধ শুরু করে দিয়েছো। তখন যে তাদের যে হাত দুইটা দিয়ে কাটা গিয়েছে, তখন আল্লাহ রসুল এক রিওয়ায়াতে বর্ণনা হয়েছে যে আল্লাহ রসুল তার থুপ দিয়ে সে হাতে লাগাই দিল এবং তারা সুস্থ হয়ে গেল। এভাবে তারা যুদ্ধ করতে থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছ এবং মুয়াজ আমাদের হুসাইনের সৈনিক হয়ে থাকবে, সারা জীবন হুসাইনের সৈনিক হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের মধ্যে যেন রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পেতে চাও, আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে রাসূলুল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর প্রেম মহব্বত তোমাদের ভিতরে রাখো। যে ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা থাকবে না, সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, সে কাফের হয়ে থাকবে। আল্লাহ রাসূলের হাদিসে বর্ণনা হয়েছে, আলা লা ঈমানু লিমান লা মাহাব্বাতা লাহু, যার ভিতরে আমার প্রেম মহব্বত ভালোবাসা থাকবে না, সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমরা যে এতক্ষণ থেকে আলোচনা করলাম, আলোচনার মূল টপিকগুলো আমি শুধু এখন বলে দেব। যে লাইলাতুল কদর হাজার মাস উপেক্ষিত একটি সেরা রাত। এই রাতে যে ব্যক্তি জাগরণ করবে সে হাজার বছরের সওয়াব পালন করবে। সুবহানাল্লাহ। এই রাত্রে আমরা জাগরণ করার চেষ্টা করব। 27 রাতে বেশি বর্ণনা পাওয়া গেছে, 27 রাতে এটি অনুষ্ঠিত হয়েছে। তো 27 রাত্রিতে আমরা জাগরণ করার চেষ্টা করব, হয় অল্প কিছু আমল কিংবা বেশি কিছু আমল, এই রাত্রিতে আমরা জাগরণ করার চেষ্টা করব। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন, এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।